মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস সমর্থকগণ। অভিযোগ, গ্রামে টিউবওয়েল না বসিয়ে সদস্য ও সদস্যদের নামে বিল তুলছেন প্রধান। এমনই অভিযোগ তুললেন সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায়। সিপিআইএম নেতার দাবি, তৃণমূল পরিচালিত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিনের পর দিন চূড়ান্ত দুর্নীতি করে চলেছেন। এর জেরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ থেকে বিভিন্ন উন্নয়নের বেহাল দশা। অবিলম্বে ওই পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। সিপিআইএম নেতা আরো বলেন, মিঠিপুর প্রধান দুর্নীতি। মানুষের যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে এবং তার জন্য ইট ফিল আপ করে এখন মানুষ যাতায়াত করছে। নিম্নমানের কাজ, মানে একবারে সিমেন্ট দেয়নি, ঠিকঠাক পাথর দেয়নি, যার জন্য এসব ভেঙে সব ঢুকে গেছে। তো কত টাকা বরাদ্দ হয়েছিল? 2,41,000 কত টাকা? 2,41,000 কাজ নিয়ে তাহলে আপনাদের বিস্তর অভিযোগ? হ্যাঁ, অবশ্যই অভিযোগ। কী চাইছেন আপনারা? আমরা আবার পুনরায় এটা স্ল্যাবগুলো সব ঠিকঠাক করার জন্য চাইছি। অসুবিধা হচ্ছে তো? চরম অসুবিধা মানুষের, কখন মোটর সাইকেল যাবে, কখন আবার ভেঙে ঢুকে যাবে। আপনার পরিচয়? আমার নাম সমীর রায়, মিঠিপুরে রাজবংশীপাড়ায় বাড়ি, মিঠিপুর গ্রাম পঞ্চায়েত। সম্পূর্ণ ভিত্তিহীন, বিরোধীর যতগুলো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা মেরে নেওয়া হয়েছে এরকম পঞ্চায়েতে কোনো রকম রেকর্ড নেই, ওটা ভিত্তিহীন। মানে কল বসানো রানিং কাজ চলছে, সমস্ত কাজ চলছে। আপনারা তো স্পট যান, স্পট দেখা হচ্ছে কতগুলো কাজ চলছে, রানিং কাজ। যেহেতু টিউবওয়েলের বিষয়ে একটা কাজ নয়, তো জায়গায় যার কাজগুলো চলছে, কোনো একটা কোনো এ নেই। তারপরে স্কুলে একটা আর্সেনিক রানিং আছে। এই কিভাবে আপনাদের দলে তো বিরোধীর কাজ হচ্ছে বিরোধী বলবে, কাজ চালু আছে, রানিং কাজ আছে, বিরোধী বলবেই। বিরোধী যতগুলো আমরা পঞ্চায়েতে কাজ করি সমস্ত কিছু বিরোধীকে নিয়ে আলোচনা করে কাজ হয়। এর দায় বিরোধী যদি বলেন যে বিরোধী করছে, এটা বিরোধীর নোংরামো। এটা সমস্ত কিছু আলোচনা করে কাজ হয়। বিক্ষোভ দেখাচ্ছে, নোংরামো যদি করে সেখানে আমার কি যে আছে বলেন? আমার বিক্ষোভ যদি দেখায় বিনু এতে, তাহলে কি ইয়ে আছে? আপনি একদম ভিত্তিহীন। যে কোনো কাজ চলতে গেলে কাজের সময় লাগে, কাজ একটা ইয়ে হয়। হ্যাঁ, কাজ কমপ্লিটের পর যদি বলে যে না এই টাকা তুলে নিয়েছে, কাজ করেনি, কাজ একটা কাজ কিছু করেনি, টাকাকে আত্মসাৎ, সেটা মানা যায়। কিন্তু যেহেতু একটা রানিং কাজ চলছে, জায়গায় দুবার আছে, কাজগুলো চলছে। এই যে আজকে একটা এই যে কথাটা বললেন না, খুব ভালো কথা। আমি একটা বিরোধীর সই স্বাক্ষর করে একটা কাগজ দেব, বিরোধী দলনেতার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাজ, তার মাছ পিটিশন সই স্বাক্ষর আমি দিব, তাহলে বিরোধীর কি নোংরামো আপনারা বুঝতে পারবেন যে বিরোধী কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যা কথা বলছে। এই প্রমাণটা বিরোধীর সই স্বাক্ষর আছে, সিল সই আছে, মেম্বারদের সিল সই আছে, তাহলে বুঝতে পারবেন যে বিরোধীর কি কাজ। কারণ হচ্ছে যে এই যে একটা কাজ, হয়তো সাপোজ কোনো কারণবশতে একটা সংসদে হতে পারে কোনো জটিলতা, এটা সেটা হতো, এখান থেকে কাজ এখানে একটু করতে হচ্ছে বাধ্য, যে উপায় থাকে না বলে, কিছু মানুষের জনগণের চাপে। কিন্তু বিরোধী যে বলে সে জানে না, বিরোধীর এটাই আপনাদের প্রমাণ দেবো যে বিরোধী সই স্বাক্ষর আছে কিনা। আমরা 73,626 টাকা কোথাও কোনো কাজের সাইটে অতিরিক্ত কাজ কোথাও হয়নি, বরঞ্চ যা ধরা আছে তার থেকে কম কাজ হয়েছে বা গুণগত মানে কম হয়েছে, কিন্তু বাড়তি টাকা কন্ট্রাক্টরকে পেমেন্ট করা হয়েছে এবং অ্যাডভান্স বিল করে পেমেন্ট করা হয়েছে। কাজ অনগোয়িং অবস্থায় একটা আরে বিল করতে পারে পঞ্চায়েতের, আমরা জানি পঞ্চায়েত আইন অনুযায়ী, ফিনান্স রুল অনুযায়ী, কিন্তু আরে বিলে 100% বিল করে দেওয়ার কোনো আইন নাই। এখানে উদ্বৃত্ত টাকা পেমেন্ট করে দেওয়া হচ্ছে। আর যখন আমরা জিজ্ঞেস করছি, বলছে আরে বিল করেছে। আরে বিল মানে হচ্ছে, আরে বিল কখনোই হচ্ছে যে 100% টাকারও উদ্বৃত্ত টাকা পেমেন্ট করা আরে বিলে যায় না। আজকে এই ঘটনা এখানে ঘটছে, আরও অজস্র উদাহরণ আছে এরকম। যে আবার বড়বাগান মাঠে মীনাক্ষী মুখার্জির জনসভা হওয়ার কথা, এবং বড়বাগান মাঠের অনুমতি পাওয়া নিয়ে একটু প্রশাসনিক জটিলতা হয়েছে। আমরা চেষ্টা করছি সেই জটিলতা কাটানোর। মীনাক্ষী মুখার্জি না হলেও সভা অন্যত্র, বড়বাগান মাঠে না হলেও সভা অন্যত্র কোথাও হবে। ওই ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি করে সিপিএমকে আটকানো আর যাবে না।
আমরা মানুষকে বার্তা দিতে চাই, আজকে পশ্চিমবাংলার সন্দেশখালী সহ গোটা পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর নির্যাতন চলছে, মহিলারাও আজকে পশ্চিমবাংলায় নিরাপদ নয়। সন্দেশখালীর ঘটনা তা প্রমাণ করে দিই, মহিলাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা তা প্রমাণ পেয়েছি। এই অত্যাচার গ্রামে গঞ্জে সব জায়গায় ঘটছে। এরই বিরুদ্ধে জঙ্গিপুরে এই জনসভা আমরা করব, মীনাক্ষী মুখার্জির জনসভা। আমি জঙ্গিপুরের জনগণের কাছে আবেদন রাখতে চাই, জঙ্গিপুরের মানুষ প্রগতিশীল মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সমাজের বিভিন্ন স্তরের গণতান্ত্রিক মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা চান এই অবস্থার পরিবর্তন ঘটুক পশ্চিমবাংলায়, তারা আগামী 2 তারিখে মীনাক্ষী মুখার্জির জনসভায় আসুন। আমরা খুব দ্রুত আপনাদের স্থান জানিয়ে দেবো কোথায় হবে এটা, এবং আমরা চাই যে জনসভায় আপনারা আসুন এবং এই জনসভাটাকে একটা জনসমুদ্রে পরিণত করুন। এই আবেদন জঙ্গিপুরের মানুষের কাছে আমরা রাখতে চাই। সন্দেশখালীতে দেখুন, সন্দেশখালীর ঘটনায় আমরা দেখছি শেখ শাহজাহান শিবু হাজিরার হয়ে মুখ্যমন্ত্রী তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ খুলছে, তাকে সমর্থন করছে। মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা বামপন্থীরা নীতিগতভাবে এই প্রতিরোধের সঙ্গে আছি। এখানে নিরাপদ সর্দার সেই দিন ঘটনাস্থলে উনি ছিলেন না, কিন্তু অন্যায়ভাবে মানুষের যাতে প্রতিরোধের দমন করা যায়, কণ্ঠকে, প্রতিবাদী কণ্ঠকে দমন করা যায়, সেই কারণেই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। উনি বারবার বলেছেন যে শেখ শাহজাহান সন্দেশখালীতেই আছে এবং পুলিশি প্রহরায় উনি আছেন। এই কথা বলার জন্যই, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পশ্চিমবাংলার দলদাস পুলিশ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই গ্রেপ্তার করে বামপন্থীদের পশ্চিমবাংলায় আর দমিয়ে রাখা যাবে। আপনার নাম? আমি সোমনাথ সিংহ, আমি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য।